প্রত্যেকবার শুরু করি যাওয়ার দিন দিয়ে, এবার না হয় শুরু করলাম শেষ থেকে। আমাদের কাশ্মীর ট্রিপের একদম শেষের দিন ডাল লেকে একটু একটু করে সন্ধে নামছে। আমরা বসে আছি আমাদের হাউস বোটের একদম সিঁড়ির ওপরটায়। ট্রিপও শেষ, যেমন একটু একটু করে কি তাড়াতাড়ি দেখুন সন্ধেটা নেমে আসছে। এবার আর শুরু থেকে নয়, চলুন এবার গল্প শুরু করি শেষ থেকে। পুরো কাশ্মীর ঘুরে শেষ দিন আবার শ্রীনগরে ফিরে এলাম, আর আজকে দেখুন ডাল লেকে বসে আছি, সন্ধে নামা দেখছি। এসে পৌঁছলাম আমাদের হাউস বোটে, রয়্যাল অ্যাথেনা। দেখুন কি অপূর্ব সাজানো গোছানো আমাদের ঘরই বলি। বিশাল বড় একটা ড্রেসিং টেবিল আছে, বিশাল বড় বড় পর্দা, এসি রয়েছে পুরো কাঠের। ভীষণ খুশি সবাই এসে, এই জাস্ট পৌঁছেছি। আয়নাটা তো অপূর্ব, এদের কারুকার্য অপূর্ব। দেখুন বলতে বলতে চলে এসেছে আমাদের। এটা কি ঠিক হ্যাঁ हुआ कश्मीरी ज़ैफ़रान टी। इसमें जो ये कलर है ना, ये केसर का कलर है। केसर का कलर। ठीक है जी, ठीक है, थैंक यू। কাশ্মীরি কাওয়া, তার সাথে বিস্কিট ছিল। খেয়ে দেখুন আমরা বেরিয়ে পড়েছি। আমাদের এটা কমপ্লিমেন্টারি ডাল লেক ভ্রমণ, এটা আমাদের হাউস বোটের ট্যারিফের সাথে ইনক্লুডেড। তো আপনারা ঘুরে আসি, চলুন ডাল লেকে। কোথায় কোথায় যাব এখনো জানি না, ঘুরতে ঘুরতে আপনাদের বলতে বলতে যাব। सोचुके झीलों का शहर हो, लहरों पे अपना एक घर हो। ডাল লেকে ঘুরছি আর একটু হট চকলেট হবে না হয়। দেখুন চলে এসেছে দাদা হট চকলেট নিয়ে, 50 টাকা করে পার কাপ। একটু বার্গেন করতে হবে কিন্তু, করেই 50 টাকা হয়েছে। তো চলুন দেখি কেমন টেস্ট। অমিত দা ধরো। হট চকলেট খেয়ে সবাই কিন্তু হেভি মুডে। তো আমরা এখন মিনা বাজারের দিকে ঢুকছি যতদূর সম্ভব এটা। আর এখানে দেখি যদি একটু ওই ভাসমান বাজারগুলোতে নামা যায়। সবই কিন্তু এখানে ভাসমান বাজার। তো কিনবো কিছু না, কারণ একদম শেষ দিন, বুঝতেই পারছেন এখন আর কেনাকাটার মতো অবস্থা নেই, নিয়ে যাওয়ার জায়গাও নেই। অনেকটা দূর, কারণ সেই ওই দিকটায় পরিমহল থেকে দেখতে পেলাম। লাল মুখটা ডাক পাখিরই জাত। আমরা হাউস বোটে উঠলাম যখন, তখনই বিকেল হয়ে গেছে। আর এখন দেখুন সূর্য একদম ডিরেক্ট পশ্চিম দিকে ঢলে পড়েছে, আর আমাদের চোখে পুরো সানলাইটটা এসে লাগছে। ডাল লেকটাও অপূর্ব লাগছে, বেশ মায়াময় একটা পরিবেশ। এই সময়টায় শিকারা চড়ে ঘুরতে কিন্তু বেশ লাগছে। কাশ্মীরে এলে, শ্রীনগরে এলে একটা শিকারা রাইড কিন্তু অবশ্যই মাস্ট
আর একটা দিন অন্তত হাউস বোটে থাকাটাও কিন্তু একটা লাইফ টাইম এক্সপেরিয়েন্স। মাঝে মাঝে মনে হবে আপনি চারপাশ দিয়ে জলের মধ্যে আবদ্ধ, কিন্তু এই আবদ্ধ ভাবটাই তখন কিন্তু বেশ লাগবে। দেখুন পাশ দিয়েই শিকারাটা যাচ্ছে, প্রত্যেকটা শিকারাই কিন্তু বেশ ডেকোরেটেড, আর প্রচুর শিকারা। এই সময়ে ওয়েদারটাও খুব সুন্দর, বেশ বিকাল, একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। আরেকটা স্মোকি গন্ধ বেরোচ্ছে। কোনো সাইডে কোনো এতে মানে সুন্দর বাড়ি থেকে এখানে সব লেগুন থাকে। যেতে যেতে বানাবে। আর ডাল লেকে বসলে অবশ্যই এদের থেকে কাবাব কিন্তু খেতেই হবে। আমাদের কাবাব রেডি হচ্ছে, আর ওদিকে সূর্য কিন্তু একদম নেমে গেছে পশ্চিমে। আমরাও আমাদের ঘুরে টুরে আমাদের হাউস বোটের সামনেই চলে এসেছি কাবাব খেতে খেতে। এবার ফাইনাল কাবাবটা রেডি হওয়ার পরে এদের থেকে নিয়ে তারপরে আপনাদের বলবো এক্সপেরিয়েন্সটা কেমন হলো ওভারঅল। শ্রীনগর মানেই ডাল লেক, শ্রীনগর মানেই কিন্তু অপূর্ব কিছু সিনারি, তার মধ্যে ডাল লেকই বোধহয় অনেকটা জুড়ে আছে। তো ডাল লেক দিয়ে ওই জন্য আজকের এপিসোড শুরু করলাম। দেখুন এটা হচ্ছে পরিমহল থেকে ডাল লেকের ভিউ। তো পরের এপিসোডে আপনাদের জন্য নিয়ে আসবো শ্রীনগরের সাইট সিইং, চারপাশে কী আছে। আর চলুন ফিরে যাই শুরুতে। এবার শুরুটা একটু অন্যভাবে করলাম, কিন্তু আপনাদেরকে সেই আরম্ভটা থেকে তো দেখাতেই হবে। বাড়ি থেকে বেরিয়ে গেছি, একদম আমাদের ডেস্টিনেশন হচ্ছে শিয়ালদা স্টেশন। শিয়ালদা থেকে আমাদের ট্রেন হামসাফার। হিমগিরি চলছিল না পুরো আমাদের জম্মু স্টেশন অবধি, 2-3টে স্টেশন আগে অবধি এসে হিমগিরি কোনো কারণে আর দেখাচ্ছিল না, তাই আমাদের নির্ভর করতে হয়েছে হামসাফারের জন্য। তো শিয়ালদা স্টেশনে পৌঁছে যাই, সেখানে কিন্তু আমার বাকি সঙ্গী সাথীরা আসছে, মিট করব, তারপরেই ট্রেনে উঠে যাব। শুরু হতে চলেছে আমাদের কাশ্মীর সফর, যার শুরুটা শুরু করলাম আপনাদের আজকে ডাল লেক দেখিয়ে। দেখুন চলে এসেছি শিয়ালদা স্টেশনে, আমরা অপেক্ষা করছি, তখনও বাকিরা এসে পৌঁছয়নি। মা কোথায়? আরে আগের ট্রেনটা ধরিনি। দিয়ে দিয়েছে আমাদের ট্রেন, আমরা প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাই। প্রচুর ভিড়, কারণ যেহেতু আগেও বললাম যে হিমগিরি ট্রেনটা ঠিকঠাক অ্যাভেলেবিলিটি দেখাচ্ছে না বলেই হামসাফার ট্রেনের ওপরেই সবাই ডিপেন্ড করেছে, তাই হামসাফারে কিন্তু প্রচুর ভিড়। চলুন এগিয়ে যাই আস্তে আস্তে। অনুগ্রহ করে শুনবেন গাড়ি সংখ্যা 223148 শিয়ালদা জম্মু তাওয়ি হামসাফার এক্সপ্রেস 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। আগের বছর মার্চ মাসের ট্রিপ আপনাদের নিশ্চয়ই মনে আছে, পলাশ দেখতে শিমুলতলা গিয়েছিলাম। এবার দেখুন সেই শিমুলতলার যাওয়ার আর প্রয়োজন নেই, ট্রেন থেকেই আমরা প্রচুর পলাশ দেখতে পাচ্ছি। কিন্তু ট্রেনের সিটটা একসঙ্গে পড়েনি, আর আমাদের সিটটাও জানলার ধারে পড়েনি, তাই একটু জুম করে আপনাদের দূর থেকেই দেখাচ্ছি। আর আলাদা করে এবার আর ডিটেলে ট্রেন জার্নি বলছি না, আমরা একদম চলুন পলাশ দেখিয়ে দিয়েছি। আমরা পলাশ দেখতে দেখতে নামবো জম্মু, পৌঁছে সেখানে আপনাদের সাথে আবার কথা হবে, আর সেটা হবে নেক্সট এপিসোডে। ততক্ষণ আপনারা রাস্তাটা দেখুন আর জানান
শুরুটা কেমন লাগলো? এবার একটু অন্যরকম শুরু করলাম। আর কাশ্মীর ট্রিপের সঙ্গে প্রত্যেকে থাকবেন যেমন প্রত্যেক ট্রিপের সঙ্গে থাকেন। ধন্যবাদ। ভালো থাকবেন প্রত্যেকে, চ্যানেলের সঙ্গে থাকবেন।